অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনায় ভালো, স্কুলে সব দিক থেকে ভালো, কিন্তু তাদের হাতে লেখার জন্য তারা পিছিয়ে থাকে। বলতে গেলে এক কথায় তারা হাতে লেখার জন্য তারা সব দিক থেকে মার খেয়ে যায় এবং স্কুলে পরীক্ষায়ও ভালো নম্বর পেতে পারে না, কিন্তু তারা পড়াশোনায় ভালো, জাস্ট হাতে লেখার জন্য তারা পিছিয়ে থাকে। তাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো, ঠিক আছে? আমি এমন কিছু টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য, যে টিপসটা ফলো করলে, কিছুদিন ফলো করলে, এক সপ্তাহ ফলো করলে আপনারা হাতে নাতে ফল পাবেন। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। হাতে লেখা ভালো করার টিপস নাম্বার 1, একই সাইজে লিখতে হবে। ঠিক আছে, মানে একই সাইজের লেখা, মানে তুমি যখন একটা জিনিস লিখছো সেটা মানে একই সাইজের লিখতে হবে। মানে একটা ছোট একটা বড় এরকম লিখলে হবে না। যদি ছোট লেখো পুরোটাই ছোট, যদি বড় লেখো পুরোটাই বড়, যদি মিডিয়াম লেখো পুরোটাই মিডিয়াম, মানে একই সাইজের অক্ষরে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কলম ঠিকভাবে ধরতে হবে। মানে এক কথায় বলতে গেলে অনেকে আছে কলম খুব চেপে ধরে, আবার খুব আলগাভাবে ধরে। এটা করলে হবে না। ঠিক আছে, মানে কলমটা খুব চেপেও ধরলে হবে না, খুব আলগাভাবেও ধরলে হবে না, মিডিয়াম, মানে একটা সামঞ্জস্যপূর্ণ ভাব বজায় রেখে কলমটা ধরতে হবে। ঠিক আছে, তবে তোমাদের লেখাটা কিন্তু পরিষ্কার ও মানে ভালো দেখাবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে রোজ 10 থেকে 15 মিনিট, কম করে 10 থেকে 15 মিনিট তোমাকে হাতে লেখা প্র্যাকটিস করতে হবে। মানে বাংলা খাতায় করলে ভালো হয়। ঠিক আছে, কম করে 10 থেকে 15 মিনিট, মানে যে কোনো তোমার মনে যা ইচ্ছা, মোটামুটি একটা বাংলা খাতাতে সমানভাবে 10 থেকে 15 মিনিট যা ইচ্ছা লেখো, মোটামুটি লিখতে হবে, মাস্ট লিখতে হবে। 10 থেকে 15 মিনিট হাতে লেখা প্র্যাকটিস করতে হবে। এতে কি হবে, এতে তোমাদের হাতে লেখার এটা বাড়বে, অ্যাডভান্সটা বাড়বে, তুমি সব দিক থেকে অ্যাডভান্স পাবে। যেটা মানে ভুল, তুমি সেটা ভুলকে ধরতে পারবে যে না আমার এই জায়গায় ভুল হচ্ছে, ওই জায়গায় ভুল হচ্ছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমাকে হাতে লেখা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কলম বদলে দেখো। কলম বদলে দেখো মানেটা কি? অনেকে আছে না লিখছে ভালো, বিন্দাস লিখছে, ঠিক আছে, কিন্তু কলমের জন্য লিখতে পারছে না। মানে কি, কারোর মোটা কলম, কারোর ডট পেন, কারোর জেল পেন। ঠিক আছে, যাদের জেল পেন তাদের লিখতে অসুবিধা হবে, কারণ কালিটা হচ্ছে হালকা মোটা, আর খাতাতে লিখতে গেলে একটু অসুবিধা হতে পারে, খাতাটা হাঁটকে যেতে পারে। ওই জন্য বলছি যে জেল পেনে যতটা সম্ভব কম লিখবে, মানে একদম লিখতেই হবে না। ঠিক আছে, জেল পেনে লিখতেই হবে না,
পারলে ডট পেনে লেখো, ডট পেন যেটা অগ্নি 2020 আছে, আমি নাম নিচ্ছি না, আরও অনেক ধরনের ডট পেনে লেখো, ঠিক আছে। জেল পেনে যতটা সম্ভব কম লেখো, কারণ জেল পেনে হাতের লেখাটা ভালো হয় না, মোটা কালি তো একটু অসুবিধা হয়। যারা লিখতে পারে তাদের জন্য বেস্ট, কিন্তু যারা লিখতে পারে না, নতুন, তাদের জন্য জেল পেন একদম মানে ভালো না। মানে হাতে লেখা ভালো করার জন্য যারা ফার্স্ট লিখতে চাও তারা জেল পেন একদম ব্যবহার করো না। আর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে অক্ষরের মাঝে ফাঁক দিতে হবে। ফাঁক দিতে হবে বলতে গেলে মানে অনেকে আছে না একদম গায়ে গায়ে লেগে, ওটা করলে হবে না। ওটা করলে লেখাটা অসৌন্দর্য দেখাবে, বাজে দেখাবে। লেখার মাঝে একটু হালকা গ্যাপ দিতে হবে, দিলে কি হয় লেখাটা একটু ফুটে স্পষ্টভাবে দেখা যায়, মানে পরিষ্কার স্বচ্ছন্দ, যেটা বলতে গেলে বাংলা ভাষায় স্বচ্ছন্দ পরিষ্কার লাগে। ওই জন্য লেখার মাঝে একটু গ্যাপ রাখতে হবে, অক্ষরের মাঝে ফাঁকা দাও মানে গ্যাপ রাখতে হবে, ঠিক আছে।